গল্পের শুরুতে আমরা দুইজন জেলেকে নৌকায় করে সমুদ্রে দেখতে পাই। তারা রাতের বেলা মাছ ধরার জন্য সমুদ্রে বের হয়েছে। তাদের মধ্যে একজন জেলে আরেকজনকে বলতে থাকে, এত রাতে মাছ ধরার জন্য আমাদের কি সমুদ্রের এত গভীরে যাওয়াটা উচিত হবে? আমি শুনেছি এই সমুদ্রে ভয়ানক দানবেরা বসবাস করে। আমার এখানে অনেক ভয় লাগছে। তখন অন্য ব্যক্তিটা বলে, আরে না, এগুলো সব ফাউ কথা। তুমি কি এগুলোকে ভয় করছো নাকি? এগুলো সবই মানুষদের বানানো গল্প। তখনই পানির ভিতর থেকে অনেক অদ্ভুত একটা প্রাণী তাদের নৌকা থেকে একটা একটা করে জিনিস নিয়ে যাচ্ছিল। কিছুক্ষণ পরে একজন জেলে সমুদ্রের দূরে একটা সামুদ্রিক দৈত্যকে দেখে আরেকজনকে বলে, ওই দেখো, ওইখানে একটা সামুদ্রিক মনস্টার রয়েছে। তখনই তাদের গ্রামোফোনটি পানির ভিতরে পড়ে যায়। তখন ওই জেলেরা মনস্টারটির ক্ষতি করার চেষ্টা করলে মনস্টারটা কোনো মতে নিজের জীবন বাঁচিয়ে সেখান থেকে চলে যায়। আসলে এই সমুদ্রের ভিতরেই অনেকগুলো ছোট ছোট সামুদ্রিক প্রাণীরা বসবাস করত। তাদের মধ্যে এই ছোট ছেলেটার নাম হচ্ছে লুকা। সেখানে লুকা অনেকগুলো মাছকে দেখাশোনা করছিল। সমুদ্রের বাহিরে মানুষেরা যেমন গরু ছাগল লালন পালন করে, তেমনি লুকা এখানে মাছ লালন পালন করছিল। তখনই সে এখানে একটা পুরাতন ঘড়ি দেখতে পায়। সে ওই ঘড়িটা হাতে নিলেই অ্যালার্ম বাজতে শুরু করে। এটা দেখে সে মারাত্মক ভয় পেয়ে যায়। তখন সে আশেপাশে মানুষদের ফেলে দেওয়া আরো অনেকগুলো জিনিস দেখতে পায়। ঠিক তখনই সেখানে একটা নৌকা চলে আসে। এটা দেখে তারা ভয় পেয়ে একটা বড় পাথরের নিচে লুকিয়ে পড়ে। তারপর কিছু সময় পার হলে লুকার মা তাকে ডাক দিলে সে ওই জিনিসগুলো একটা জায়গায় লুকিয়ে রেখে বাড়িতে চলে আসে। লুকা তার মাকে বলে, আমি আজকে সমুদ্রে একটা নৌকা দেখেছি। লুকার মা বলে, তুমি যেই নৌকাটা দেখেছিলে ওই নৌকা থেকে সবসময় দূরত্ব বজায় রাখবে। ওরা এই সমুদ্রে আমাদেরকে শিকার করার জন্য আসে। তখন লুকা তার নানুকে জিজ্ঞাসা করে, ওই নৌকায় কারা এসেছিল? লুকার নানু সমুদ্রের উপরে যে মানুষেরা বসবাস করে ওইটার বিষয় তাকে বলতে থাকে। তারপর লুকার মনের ভিতরে পৃথিবীর সম্পর্কে জানার জন্য অনেক আগ্রহ জন্ম নেয়। লুকার মা তাকে বলতে থাকে, তুমি কখনোই সমুদ্রকে অতিক্রম করে পানির উপরে যাওয়ার চেষ্টা কখনোই করবে না। খাওয়া দাওয়া শেষ করে লুকা তার মাছগুলোকে নিয়ে বাহিরে বের হয়ে যায়। ঠিক তখনই সে সমুদ্রে ওই জেলেদের ফেলে দেওয়া গ্রামাফোনটা দেখতে পায়। যখনই সে ওইটা ধরতে যাবে তখনই সে সমুদ্রে সুইমিং স্যুট পরা একজন মানুষকে দেখতে পায়। এটা দেখে সে ভয় পেয়ে সেখান থেকে দৌড়ে চলে যায়। কিছুক্ষণ পর দেখা যায় এটা কোনো মানুষ নয়, এটাও লুকার মতোই একটা সামুদ্রিক প্রাণী। তার নাম হচ্ছে এলবার্টো। এলবার্টো মানুষদের ফেলে দেওয়া বিভিন্ন জিনিস নিয়ে সমুদ্রের উপরে চলে আসে। তখন লুকাও তার পিছু করতে করতে পানির উপরে চলে আসে। তখনই সে একটা মনস্টার থেকে অনেক